আমি বললাম আইডি কার্ড নাই, এখানকার শ্রমিক না, তারা কিন্তু থানা দিয়ে দিব। দেখবো যে আমাদেরকে আসলে টাকাটা কবে দিবে তারা। যদি 7 তারিখে টাকা না দেওয়া হয় আবার আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাজীপুর চৌরাস্তা ঠিক ফ্লাইওভারের গোড়ায়। এখানে আসলে যে দেখতে পাচ্ছি যে পুলিশ ভাই এবং বিজিবিরা রয়েছে, তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছি শ্রমিকদেরকে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন এবং শ্রমিকরা কিন্তু এখানে আন্দোলনে রয়েছেন মাঠে, তারা কিন্তু এখনো এখান থেকে সরে যাচ্ছেন না। যে সেনা কোনো কর্মকর্তারা রয়েছেন ওনারা কিন্তু চেষ্টা করছেন অনেকক্ষণ শ্রমিকদের বোঝানোর জন্য, তারা কিন্তু আসলে এখনো সেই বুঝগুলো মেনেছে কিনা বা কতটুকু ওনারা বুঝাতে পেরেছেন সেই বিষয়গুলো আমরা এখনো জানবো বা জানার চেষ্টা করব। তার কাছে আইডি কার্ড পাওয়া যাবে না, ওই কাজে কিন্তু ঠিক ধরে থানা দিয়ে দিব। শিওর থাকো, 100% শিওর থাকো, আইডি কার্ড না থাকলে থানা দিয়ে দিব। আমি বললাম আইডি কার্ড নাই, এখানকার শ্রমিক না, তারা কিন্তু থানা দিয়ে দিব। যাও যাও যাও, যারা শ্রমিক আছে তারা থাকবে, অসুবিধা নেই, ওদের সাথে আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের সেনা কর্মকর্তা ওনারা আছেন এবং ওনারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এখানের সার্বিক বিষয়গুলো পরিস্থিতিগুলো আসলে ঠিক করার। এখানে কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই শ্রমিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু সেনা কর্মকর্তারা একটা বার্তা দিয়েছেন যে আসলে যাদের কাছে আইডি কার্ড পাওয়া যাবে তাদেরকে কিন্তু আসলে থানায় দেওয়া হবে এবং তাদেরকে কঠিন যে নির্দেশনা দিচ্ছেন সেনাবাহিনী সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। না আমরা আছি, আমরা ঠিক আছে, আমরা সেনাবাহিনী বলছে সম্পূর্ণ টাকা এরা দিবে, ঠিক আছে, তারা আশ্বাস দিছে, তারা কি সিদ্ধান্ত দেয় তারা আমরা পরে শুনে পরে যাবো। দর্শক আমি একটা জিনিস বলতে চাই যে একজন শ্রমিকের সাথে আসলে কথা বলা, তিনি জানালেন যে এখানে যে ওনারা মাত্র 1 মাসের যে বেসিক সেটা পেয়েছেন এবং ওনাদের দাবি যেটা যে ওনারা 8 বছর ধরে কাজ করছেন এবং অনেক মাসের বকেয়া রয়েছে, আসলে সেই বকেয়ার কারণে কিন্তু ওনারা আসলে এখানে আন্দোলন করে যাবে এবং সেনাবাহিনীরা বলেছেন যে আপনার তাদের বকেয়ার যে টাকাগুলো ছিল এগুলো আদায় করে দেবে, সেই কারণে কিন্তু তারা এখন রাস্তায় রয়েছে। আসলে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম একজনের সাথে এবং দেখেছি, আমি একজনের সাথে কথা বলতে যে আসলে যে ওনারা কতদিন ধরে আসলে বেতন পাচ্ছেন না বা কি কারণে আসলে এই আন্দোলন করছে এবং রাস্তাঘাট আটকেছিল। 4 মাসের বেতন ওরা, হ্যাঁ, যে ওরা বরাদ করে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আপনাদের ফ্যাক্টরির নামটা কি? অ্যাপারেল গার্মেন্টস। এখানে আসলে আপনাদের কত মাসের বেতনগুলো আটকেছিল? টোটাল 1.5 মাস। 1.5 মাস। এখন আপনারা কত দিনের বেতন পেয়েছেন? 26 দিনের। এবার 26 দিন দেয় কিনা মানে এটা কোনো হিসাব হয় নাই, মানে এভারেজ দেওয়া দিয়েছে টাকা। 26 দিন আমরা পাই নাই, 26 টাকাও দেয় না। আমরা 3000 টাকা কম পাইছি। এখন আপনারা কি আসলে চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। পরবর্তীতে আসলে আমাদের 7 তারিখে আরেকটা টাকা দেওয়ার ডেট ছিল আছে। আমাদের পাওনা দাওনা বছরের শেষে তারা 7 তারিখে ডেট আছে। আমাদের পরবর্তী কার্যক্রম 7 তারিখে। হ্যাঁ, তারাও জানে যে আমাদের 7 তারিখে ডেট ছিল। আমরা বলছি যে আবার 7 তারিখে আমরা দেখবো, না হইলে আমরা সবাই আবার মানে এক জায়গায় অবস্থান নিয়ে দেখবো যে আমাদেরকে আসলে টাকাটা কবে দিবে তারা। যদি 7 তারিখে টাকা না দেওয়া হয় আবার আপনারা দর্শক আমি যে গ্রামের শ্রমিকরা রয়েছিল ওনাদের সাথে কথা বলেছি এবং ওনারা বলেছিলেন যে ওনাদের যে 1.5 মাসের বেতন রয়েছে ওনারা কিন্তু আসলে সেই বেসিকটা পায় নাই এবং তারা বলছে যে তারা আসলে একটা ছুট পেয়েছে এবং সামনের মাসের যে আসলে এই মাসের 7 তারিখে, এই মাসের 7 তারিখে কিন্তু আরেকটা বেতন দেওয়ার কথা এবং তাদের যে ছুটির টাকা রয়েছে এবং ওভারটাইমের টাকা রয়েছে সেগুলো কিন্তু তারা পায়নি, মূলত তারা বেসিক টাকাটা পেয়েছে। এই কারণে কিন্তু আসলে এখন সেনাবাহিনী ওনারা আসলে যে ওনাদের সাথে কথা বলে যে মিটমাট করেছেন এবং রাস্তা যান চলাচলের সুযোগটা আসলে করে দিয়েছেন এবং ওনারা আজকে এখান থেকে চলে যাবেন বলছেন এবং 7 তারিখে যদি যে টাকা দেওয়ার কথা সেই টাকা যদি আসলে না দেওয়া হয় তাহলে কিন্তু ওনারা আবারও এই আন্দোলন নামবেন এবং রাস্তাঘাট অবরোধ করবেন। দর্শক দীর্ঘ 10.5 ঘন্টা পর কিন্তু আসলে এই চৌরাস্তা ময়মনসিংহ রোডে কিন্তু যান চলাচল শুরু হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী ওনারা কিন্তু আসলে যে মিটমাট করেছেন এবং শ্রমিকরা জানিয়েছিল তারা আসলে 26 দিনের বেতন পেয়েছে, যেটা আসলে বেশি, কিন্তু তারা পূর্ণাঙ্গ বেতন পায়নি। তারা কিন্তু আসলে বলেছে যে 7 তারিখের মধ্যে যদি পূর্ণাঙ্গ বেতন না পায় তাহলে কিন্তু তারা আসলে আবার মাঠে নামবে এবং কিন্তু তারা রাস্তা অবরোধ করবে। সে বিষয়ে কিন্তু আমরা জেনেছি এবং দেখেছি। এখন কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আমরা যে সেনাবাহিনীরা চলে যাচ্ছেন এবং তার রাস্তার মধ্যে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে এবং
ওনারা কিন্তু একটা সর্বশেষ যে আশ্বস্ত করেছেন শ্রমিকদের, সেই বিষয়ে কিন্তু আসলে আমরা জেনেছি এবং দেখেছি। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে এখন 10.5 ঘন্টা পর, সারাদিন পর কিন্তু আসলে এই চৌরাস্তা রোডে এখন যান চলাচল স্বাভাবিক। আমি এই জিনিসটাই আসলে আপনাদের জানাতে চাই যে সেই সারাদিন কিন্তু এই জ্যামজটের কারণে কিন্তু কোনো গাড়ি চলে না এবং এখানে অবরোধ ছিল এবং রাস্তাঘাটে মানুষ যেরকম ভোগান্তিতে পড়েছে তেমন আসলে যানবাহনগুলো কিন্তু আসলে ব্যাঘাতে পড়েছিল এবং অনেক যানবাহনে কিন্তু আসলে অনেক মাছ ছিল এবং খাবার ছিল, সেগুলো কিন্তু আসলে নষ্ট হওয়ার পথে ছিল। শ্রমিকরাও জানিয়েছিল তারা আসলে সারাদিন না খেয়ে কিন্তু এই জ্যামের মধ্যে বসেছিল। এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি।